আর রবের নামে পড়ার অর্থ হচ্ছে সর্বপ্রথম কোরআনের শিক্ষা নিজের মধ্যে ধারণ করা। কোরআনের শিক্ষা যে করে না, কোরআন যে পড়া শেখে না, ওই ব্যক্তি পড়েই না, ওটা দুনিয়ার পড়া, আখিরাতের পড়া না। এই জন্য সর্বপ্রথম কোরআন শিখতে হবে। আজকে আমরা কোরআন থেকে অনেক দূরে, কোরআন শিখিও না, কোরআন পড়িও না, কোরআন বুঝিও না। কিন্তু এমন একটা সময় ছিল যখন মানুষ কোরআন পড়তো, কোরআন বুঝতো, কোরআন মানতো। একটা সময় ছিল, আপনাদেরকে যদি বলি একটা ঘটনা মনে পড়ে যায় যে মানুষ কোরআন এমনভাবে সে এমন সময় পড়তো, আজকে তো আমরা পড়ি না। ওই সময় মানুষ এমনভাবে কোরআন পড়তো যে প্রত্যেকটা কথা কোরআন দিয়ে জবাব দিত। সুবহানাল্লাহ পড়েন। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি কাবা ঘরে গিয়েছেন হজ করার জন্য। তিনি হজের কাজ সম্পূর্ণ করে, কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন, একটা ভালো কথা আপনাদেরকে বলতেছি। হজের কাজ সম্পূর্ণ করে তিনি কাবার চত্বরে আসলেন। আসার পরে তিনি দেখলেন একজন মহিলা মানুষ চাদর মুড়ি দিয়া কাবার চত্বরে শুয়ে আছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি এইটা দেখার পরে তিনি চিন্তা করলেন মহিলা মরা না জিন্দা। তিনি বুঝতে পারলেন না, এমন ভাবে শুয়ে আছেন। মরা না জিন্দা বোঝার জন্য আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ওই বৃদ্ধকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে সালাম দিলেন। কিন্তু কি আশ্চর্য, চাদরের মধ্যে থেকে একটা জবাব ভেসে আসলো, যেটা আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন। চাদরের মধ্যে থেকে একটা জবাব আসলো, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। বৃদ্ধ তো বলতে পারতো আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ, কিন্তু বৃদ্ধ এই কথা না বলে বৃদ্ধ বলল সালামুন কাওলাম মির রাব্বির রহিম। কোরআন দিয়ে বৃদ্ধ জবাব দিয়ে দিল, সালামের জবাব বৃদ্ধ কোরআন দিয়ে দিল। সুবহানাল্লাহ পড়েন। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ওই বৃদ্ধকে প্রশ্ন করলেন, হে বৃদ্ধ মহিলা, হজ করতে এসে সবাই চলে গেছে, হজের কাজ সম্পূর্ণ হয়ে গেছে, সবাই যার যার বাড়ির দিকে রওনা হয়েছে, তুমি এখানে কেন পড়ে আছো? বৃদ্ধ ডাক দিয়ে বলল, মাই ইউদলিলিল্লাহু ফালা লাহু মিনহা। ওই বৃদ্ধা মহিলা ডাক দিয়ে বলল, আল্লাহ যাকে পথ ভ্রষ্ট করে তাকে কেউ পথ দেখাতে পারে না। কোরআন দিয়ে জবাব দিয়ে দিল। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বৃদ্ধকে ডাক দিয়ে বলল, আমি বুঝতে পেরেছি তুমি পথ ভুল করেছো, তোমার সঙ্গীরা তোমাকে রেখে চলে গেছে। আচ্ছা বলো তো, তুমি এই জায়গার মধ্যে কয়দিন ধরে রয়েছো? এই কথা যখন প্রশ্ন করলো, বৃদ্ধ কোরআনের আয়াত দিয়ে জবাব দিলেন, সালাসা লায়ালিন সামিয়া। বৃদ্ধ জবাব দিয়ে বলল, 3 রাত ধরে আমি এই জায়গার মধ্যে উপস্থিত আছি। 3 রাত ধরে আমি এখানে উপস্থিত আছি। বৃদ্ধ সহজেই বলতে পারতো যে আমি 3 রাত ধরে আছি, কিন্তু কোরআনের আয়াত দিয়ে বুঝায় দিল যে আমি 3 রাত ধরে আছি। সুবহানাল্লাহ পড়ে কোরআন দিয়ে জবাব দিতেছে। মুহাদ্দিস সাহেব এবার প্রশ্ন করলেন, আচ্ছা তুমি 3 দিন ধরে এখানে আসো, আমি বুঝতে পারছি, তুমি কি 3 দিনে কিছু খাইছো নাকি? বৃদ্ধ কোরআনের আয়াত দিয়ে জবাব দিয়া দিল, আল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন। বৃদ্ধ কোরআন দিয়ে জবাব দিয়ে দিল, আমার আল্লাহ আমাকে পানাহারের ব্যবস্থা করে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ, পানাহারের ব্যবস্থা করে দিয়েছেন। এবার মুহাদ্দিস সাহেব প্রশ্ন করল, তুমি 3 দিন ধরে এখানে আসো, কি খাইছো না খাইছো? আমি যদি তোমাকে কিছু খাবার দেই, তুমি কি খাইবা নাকি? ধরো এই খাবারটা তুমি গ্রহণ করো। বৃদ্ধা মহিলা ডাক দিয়ে বলল কোরআনের আয়াত দিয়া, সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। কোরআনের আয়াত দিয়ে জবাব দিয়ে বলল, আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন তোমরা রোজাকে সন্ধ্যা পর্যন্ত পূরণ করো। বৃদ্ধ আয়াত দিয়ে জবাব দিয়ে দিল, আমি রোজাদার, অতএব আমি রোজা ভাঙবো না, আমি সন্ধ্যা পর্যন্ত রোজা থাকবো। কোন সুবহানাল্লাহ। এরপরে মুহাদ্দিস সাহেব বলল, বৃদ্ধ এখন তো রমজান মাস না, তুমি নিশ্চয় নফল রোজা রেখেছো, আবার তুমি মুসাফির,
তুমি যেহেতু মুসাফির, ফরজ রোজা মুসাফিরের জন্য ভাঙার অনুমতি আছে, তুমি নফল রোজা রেখেছো, তুমি রোজাটা ভেঙে ফেলো। বৃদ্ধ জবাব দিয়ে বলল, ওয়া আনতাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। বিদ্যা জবাব দিয়ে বলল, আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন তোমরা যদি নফল রোজা রাখো এতে তোমাদের জন্য কল্যাণ রয়েছে। বৃদ্ধ আয়াত দিয়ে বুঝা দিল যে আমি নফল রোজা রেখেছি, এর মধ্যে কল্যাণ রয়েছে, আমি রোজা ভাঙবো না। আব্দুল্লাহ ইবনে মুবারক আশ্চর্য হয়ে গেলেন, যাই বলি শুধু কোরআন দিয়ে বলে, যাই প্রশ্ন করি কোরআন দিয়ে উত্তর দেয়, কারণ কি? কোরআন দিয়ে বলা আটকাতে হবে। আব্দুল্লাহ ইবনে মুবারক আগে প্রশ্ন করলেন বৃদ্ধকে যে যা বলি কোরআন দিয়ে কেন বলো? তখন বৃদ্ধা মহিলা বলল, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন মানুষ যাই কিছু বলে না কেন সকল কিছু রেকর্ড করা হয়, কিয়ামতের দিন মানুষের প্রত্যেকটা কথার হিসাব দেওয়া লাগবে। বৃদ্ধ আয়াত দিয়ে বুঝায়া দিল, আমি সাধারণ মানুষের মতো বাংলায় কথা বলি না, আমি আমার মাতৃভাষায় কথা বলি না, কোরআন দিয়ে জন্য কথা বলি, যেন প্রতিটা হরফের বিনিময়ে 1-10টা করে নেকি আল্লাহ আমলনামায় দিয়া দেয়। এজন্য বৃদ্ধা কোরআন দিয়ে কথা বলে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বললেন যে এক কথা আটকাতে হবে, কোরআন দিয়ে কথা বলা আটকাতে হবে, মাতৃভাষায় কথা বলাতে হবে। এজন্য তিনি প্রশ্ন করলেন, এবার চালাকি করে প্রশ্ন করলেন, আচ্ছা বৃদ্ধা মহিলা আপনার বাড়ি কোথায়? বাড়ির কথা তো কোরআনের মধ্যে নাই। যখন প্রশ্ন করলো তখন বৃদ্ধা বলল, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। বৃদ্ধা ডাক দিয়ে বলল, আমার বাড়ি মসজিদে আকসার পাশে, কোন সুবহানাল্লাহ। এরপরে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বিদ্যাকে ডাক দিয়ে বললেন, ও বিদ্যা মহিলা চলো আমি তোমাকে তোমার বাড়িতে পৌঁছায় দেই, আমার একটা উট আছে, আমার বাড়ি ওই দিকেই, চলো। এবার বিদ্যা আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি কোরআনের আয়াত দিয়ে সম্মতি জানায় দিলেন, ওয়া ইন তাফআলু মিন খায়রি ইয়ালামহুল্লাহ, যদি তোমরা কোনো মানুষের উপকার করো তাহলে আল্লাহ রব্বুল আলামিন স্বয়ং তোমাদেরকে প্রতিদান দেবেন। বিদ্যা জবাব দিল, সম্মতি জানালো যে তুমি আমার উপকার করো, আল্লাহ তোমাকে উপকার করবে। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বললেন, বিদ্যা আপনি এই উটের উপরে ওঠেন। বৃদ্ধা মহিলা উটের উপরে উঠতে গেলেন, যখন উটের উপরে উঠলেন তখন বৃদ্ধা মহিলার দিকে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তাকায় আছেন। বৃদ্ধা মহিলা ডাক দিয়ে বলল, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আল্লাহ এই আয়াতে জানায় দিয়েছেন মুমিন পুরুষরা তোমরা মহিলাদেরকে দেখলে চোখকে নিচু করো এবং লজ্জার স্থান হেফাজত করো। এবার বৃদ্ধা মহিলা এইটা বুঝায় দিলেন যে মুহাদ্দিস সাহেব আপনি একজন মহিলা, আমি উটের উপরে উঠতেছি, আপনি আমার দিকে তাকায় থাকেন না, আপনি আপনার চোখকে হেফাজত করেন। এবার তারা রওনা করলো, সংক্ষিপ্ত আকারে বলতেছি, রওনা করলো। রওনা করতে করতে এক পর্যায়ে রাস্তার মধ্যে মুহাদ্দিস সাহেব বৃদ্ধা মহিলাকে প্রশ্ন করলো যে তোমার কি কোনো সন্তান আদি আছে নাকি? বৃদ্ধা কোরআন দিয়ে জবাব দিল, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার মাল সম্পদ সন্তান এগুলো আল্লাহ রব্বুল আলামিনের নিয়ামত। এটা বুঝাইলেন যে আল্লাহ রব্বুল আলামিন আমাকে এই নিয়ামত থেকে বঞ্চিত করেন নাই, আমারও আল্লাহ রব্বুল আলামিন সন্তান দান করেছেন, কোন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলল, তাহলে সন্তানদের নাম কি? বৃদ্ধা মহিলা কোরআন দিয়ে জবাব দিল, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। আর এক জায়গায় বলল, ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। আর এক জায়গায় বলল, ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা। আল্লাহু আকবার। বৃদ্ধা মহিলা জবাব দিল, আমার প্রথম সন্তানের নাম ইয়াহইয়া, দ্বিতীয় সন্তানের নাম হচ্ছে মূসা, তৃতীয় সন্তানের নাম হচ্ছে ইব্রাহিম। সুবহানাল্লাহ পড়েন। মুহাদ্দিস সাহেব এবার প্রশ্ন করল, আচ্ছা বৃদ্ধা মহিলা তোমার 3টা সন্তান জানলাম,
এবার চলো তোমার বাড়ির দিকে রওনা দেই। রওনা দিতে দিতে এক পর্যায়ে বাড়ির মধ্যে পৌঁছে গেল। বাড়ির মধ্যে যখন পৌঁছে গেল, বৃদ্ধা মহিলাকে দেখে তার 3টা সন্তান দৌড়ে আসলো। মুহাদ্দিস সাহেব আর কথা বলার সাহস পাইলেন না। এবার মুহাদ্দিস সাহেব চুপ করে রয়েছেন। বৃদ্ধা মহিলা তার সন্তানদেরকে বলল, ফাবাহাসু আহাদাকুম বিওয়ারিকিকুম হাদিহি ইলাল মাদিনা। তার সন্তানদেরকে বললেন, তোমরা চলে যাও বাজারের দিকে চলে যাও। মাদিনা শব্দের অর্থ হচ্ছে বাজার। তোমরা বাজার বা শহরের দিকে চলে যাও, যাওয়ার পরে কিছু খাবার আনো, কিছু খাবার এই মুহাদ্দিস সাহেবের জন্য আনো, আমার এই সঙ্গীর জন্য কিছু খাবার আনো। তার সন্তানরা চলে গেল। সব কথা কিন্তু কোরআন দিয়ে বলতেছেন। তার সন্তানরা চলে গেল, খাবার আনলো। বৃদ্ধা মহিলা এবার ওই খাবারগুলো, ফলগুলো কেটে কেটে ফ্রিজের মধ্যে করে মুহাদ্দিস সাহেবের কাছে দিলেন আর ডাক দিয়ে বললেন, কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। আল্লাহু আকবার। বৃদ্ধা মহিলা বলল, বিগত দিনে তুমি আমার জন্য অনেক করেছো, অনেক কষ্ট করেছো। আজকে তোমার জন্য এই খাবার আনছি, তুমি এই খাবারগুলো খাও, এই ফলগুলো খাও এবং এই শরবতগুলো পান করো। তুমি আমার জন্য জীবন অনেক কষ্ট করেছো। যখন এই কথা বলল, মুহাদ্দিস সাহেব খানা খাইলেন। খানা খাওয়ার পরে এক পর্যায়ে খানা খাওয়া যখন শেষ, তার 3টা সন্তানকে, বৃদ্ধা মহিলার সন্তানদেরকে বাড়ির এক কানিতে নিয়ে, এক কোনায় নিয়ে জিজ্ঞাসা করলেন, আচ্ছা বলো তো, তোমার মা যাই কিছু আমি কথা বলেছি রাস্তার মধ্যে সব কোরআন দিয়ে জবাব দিয়েছে। আচ্ছা বলো তো, তোমার মা এই কোরআন দিয়ে কথা বলা কতদিন ধরে চলেছে? তার সন্তানদেরকে যখন প্রশ্ন করলো, তার সন্তানরা চমৎকার একটা জবাব দিল। ডাক দিয়ে বলল, মুহাদ্দিস সাহেব আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, আমার মা, আমরা যেই দিন থেকে জন্মগ্রহণ করেছি, জন্মগ্রহণ করার পরে আমাদের বুদ্ধি হয়েছে, বিদ্যা হয়েছে, আমরা বুঝেছি কোনটা ভালো কোনটা খারাপ। যখন আমরা বুঝেছি, যেই দিন থেকে বুঝেছি ওই দিন থেকে আজ পর্যন্ত আমার মা কোরআন দিয়ে কথা বলে। আমি হিসাব করে দেখেছি, 1 দিন নয় 2 দিন নয়, পুরা 40টা বছর ধরে আমার মা শুধু কোরআন দিয়ে জবাব দেয়। সুবহানাল্লাহ। যাই বলে শুধু কোরআন দিয়ে বলে। তাহলে দেখেন, কোরআন দিয়ে শুধু কথা বলে।